বিবি বলল, তুমি কি মক্কায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, যে লোকটা সাধারণ কোন মানুষ না, ওই মোহাম্মদ এখন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, ওই নবীকে হত্যা করার জন্য তুমি কি কন্টাক্ট নিয়েছো? রুকাইয়া আশ্চর্য হয়ে গেছে, বলল, তুমি তো ঘুমাইছিলে বাসার ঘরে, তুমি জানলে কি করে যে আমি কন্টাক্ট নিয়েছি? জানলে কি করে? বলে, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছি, মক্কায় আবু জেহেল, আবু লাহাব এদের সঙ্গে চুক্তি করেছ, তবে মোহাম্মদ জেনে রাখো, সত্য পয়গম্বর আর নবীদেরকে হত্যা করা যায় না, হত্যা করতে গেলেই নিজেই হত্যা হওয়া লাগে, তুমি নিজেই মরে যাবা, আর আমি তোমার স্ত্রী হয়ে আমি চাই না, আমি বিধবা হতে চাই না, এই জন্য আমি তরবারি গায়েব করে দেবো, এই তরবারি আর তোমার হাতে দিব না, যেই তরবারি নিয়ে তুমি ইতিপূর্বে 100 মানুষকে তুমি হত্যা করেছো। এরপরে রুকাইয়ার স্ত্রী বলল, আমি স্বপ্ন দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সঙ্গে একজন লোক থাকে, নাম তার হযরত আলী। নাম কি? এই আলী তো খুব বিপজ্জনক, খুবই ডেঞ্জারাস মহাবীর। আলী আমাকে বলেছে, স্বপ্নের ভিতরে আলী আমাকে বলেছে, রুকাইয়ার বিবি, তোর স্বামীকে বলে দে, এইরকম 1-2 জন নয়, লক্ষ লক্ষ রুকাইয়ার জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে বাদ বানায় পাঠিয়েছে। আমার নবীকে যদি হত্যা করতে আসে, হে রুকাইয়ার স্ত্রী, আমি তোর স্বামীকে জায়গায় মেরে ফেলবো, আমি আলী। শুধু এটা না, আশ্চর্যের বিষয়, আলীর দাঁতগুলি 2 হাত লম্বা লম্বা। স্বপ্নের ভিতরে দেখছে, কয় হাত লম্বা? 2 হাত লম্বা। এইগুলি যখন রুকাইয়াকে যন্ত্রণা দিচ্ছে, রুকাইয়া ভয় খেয়ে গেছে। রুকাইয়া আবু জেহেল, আবু লাহাবকে ডেকে বলল, তোমাদের এই কন্ট্রাক্ট আমি ক্যান্সেল করলাম, আমি মোহাম্মদকে মারতে পারবো না। আবু জেহেল, আবু লাহাব বলে, আমাদের শত শত কর্মীদেরকে আমরা মেসেজ দিয়েছি, আমাদের সম্মান ইজ্জত কিছুই থাকবে না। কিসের ভয়? বলে, মোহাম্মদের সঙ্গে যে থাকে আলী, এই আলীর দাঁত কত বড় বড় বলো তো? আবু জেহেল বলতেছে যে আলীর দাঁত কত বড়, এটা ফিতা দিয়ে মেপে বলতে হবে। এই কথা যখন বলেছে, তখন আবু জেহেল, রুকাইয়া তখন ভয় পেয়ে গেছে যে আমার বিবির স্বপ্ন দেখার সব কথাগুলি তো সঠিক ও সত্য। তার কারণ আপনাদেরকে একটা মেসেজ দিলে বুঝতে পারবেন, খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবীরা খাল খনন করতে করতে ক্লান্ত হয়ে গেল, নবীজি বলল, আসরের নামাজের সময় তোমরা একটু মেসওয়াক করো, উজু করো, নামাজ পড়ে একটু বিশ্রাম নাও। এখন সাহাবীরা মেসওয়াক করতে যে খেজুরের ডাল আছে না, খেজুরের ডাল আছে না, 1 বিঘা ডাল, ওই ডাল কেটে কেটে মেসওয়াক করতেন সাহাবীরা, হাদিস সহিহ। তখন সাহাবীরা 1 বিঘা খেজুরের ডাল দিয়ে মেসওয়াক করতেছে, আর কাফেররা দূরে পাথরের আড়ালে তারা লুকায় ছিল। ওরা দেখতেছে, আল্লাহ ওদের চোখে দেখাইছে অন্যতা। ওরা দেখতেছে আস্ত খেজুর গাছ, শিকল শুদ্ধ, একেবারে শিকল শুদ্ধ উঠায়া মেসওয়াক করতেছে। আচ্ছা, এই দৃশ্য দেখলে মানুষ ভয়ে আতঙ্ক হবে না? আপনি মেসওয়াক করতেছেন খেজুরের ডাল দিয়ে, আর আল্লাহ কাফেরদের চোখে দেখাচ্ছে আস্ত খেজুর গাছ, শিকল শুদ্ধ উঠায়া মেসওয়াক করতেছে। কাফেররা বলতেছে, যারা এই মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না, যারা আস্ত খেজুর গাছ শিকল শুদ্ধ উঠায় মেসওয়াক করতে পারে, তাদের বাহুতে যদি এই শক্তি, না জানি তাদের শরীরে কত শক্তি। সুতরাং বিনা যুদ্ধে মুসলমানদের আপনার বিজয়। ধরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার রুকাইয়া বললাম, আমি কন্ট্রাক্ট নিতে পারি মোহাম্মদকে হত্যার কন্ট্রাক্ট, তবে সর্বশেষ হলো আলীকে ওই মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, এই জন্য 70 জন পালোয়ান দরকার। 70 জন নওজোয়ান অস্ত্র নিয়ে তারা রাস্তায় আলীর পথ রোধ করবে। 2 নম্বর, আমার কিছু ঘি লাগবে। আবু জেহেল বললেন, কি কাজে লাগবে? তখন বললে, এই ঘিগুলি আমি নিজে গায়ে মেখে তেল তেলা করবো, কারণ আমি তো জানি না আলী যদি আইসা মসজিদে আমারে যদি চাইতে ধরে, আমারে যদি ধরে ফেলে, আমি যেন ঝাঁকি দিয়ে ওইখান থেকে যেন আমি পালাইতে পারি। আবু জেহেল গুলো তাতে রাজি। এইবার ফাইনাল হয়ে গেল। আবু জেহেল, আবু সুফিয়ান নবীকে খুঁজতেছে, নবীকে পায়া গেল কাবার হাতিমের সামনে পায়া। এবার আল্লাহ নবী, আবু জেহেল বলতেছে, মোহাম্মদ তোমারে খুঁজতেছি। কেন? বলে, রুকাইয়া আসবে, মক্কার বীর পালোহান,
তোমার সঙ্গে কুস্তি হবে, তুমি কেমন নবী আজকে প্রমাণ হবে। নবী বলল, আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, সময় মতো আমি অনুষ্ঠানে যাব। আল্লাহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করে ওইখান থেকে এবার নবীজি চলে গেল খাদিজার কাছে। বাড়িতে দেয়, ডাক দেয়, খাদিজা, এ খাদিজা, খাদিজা রে। আল্লাহ নবী খাদিজাকে ডাক দিয়ে বলল, খাদিজা, বাড়িতে কোনো খাবার থাকলে আমার একটু জলদি করে খাবার দাও। তোমার হাতের খাবার খেয়ে আমি যাবো রুকাইয়ার সঙ্গে কুস্তি লড়তে। খাদিজা, এ খাদিজা, তুমি হয়তো জানো না, আজকের তামাম মক্কার কাফির ঈমানদার সবাই ঐক্যবদ্ধ হয়েছে আজকের মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই মক্কার জমিনে না থাকে তাহলে ইসলাম থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার জমিন থেকে যদি তারা যদি হত্যা করে দেয়, এই মক্কার জমিনে কোনো ব্যক্তি আল্লাহর নাম নেওয়ার মতো কেউ বেঁচে থাকবে না। তুমি আমার একটু খাবার দাও। আল্লাহ নবী এইভাবে কোনদিন মা খাদিজার কাছে কি করবে, খাবার চাই নাই। নবীজির না খাওয়া শরীর। এমন সময় মা খাদিজা হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবী বলল, খাদিজা রে, আমি তোমার কাছে খাবার চাইলাম, তুমি হাউমাউ করে কেন কান্দো রে খাদিজা? আমি নবীজি তোমার চোখের পানি তো সইতে পারি না। খাদিজা বলল, ও আল্লাহ নবী, আমি কান্দি এই জন্য আপনি জীবনে এইভাবে করে কোনদিন খাদিজার কাছে খাবার চান নাই, আজকাল চেয়েছেন। কিন্তু নবীজি আল্লাহ খাদিজার